হয়েছে তোমার? ম্যাম, আপনার এখানে বোধহয় আমার চাকরি করা হবে না। আর কি হয়েছে সেটা বলবে তো। সাজ্জাদ সাহেব ডেকে আমাকে ইনসাল্ট করেছেন। কি বলেছে সাজ্জাদ? বললেন যে যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি কি করে চাকরি পেলাম, কি করে এখানে চাকরি করছি, এইসব। আই এম সরি ফয়সাল। না ম্যাম, আপনি কেন সরি হবেন? এখানে আপনার তো সরি হওয়ার কিছু নেই। আছে। তোমাকে আমার দু একটা বিষয় আগে ক্লিয়ার করা উচিত ছিল। বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। তুমি একদিন আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চেয়েছিলে, তাই না? ব্যাপারটা যদি সংক্ষেপে বলি তাহলে এরকম দাঁড়ায়। তুমি এখন যে প্রতিষ্ঠানটাতে কাজ করছো এটা আমার হাজবেন্ডের। ও মারা যাওয়ার পর আমি এখানে বসি। এটা আমার শ্বশুর বাড়ির কেউই ভালোভাবে নিতে পারেনি। আর তুমি তো জানো একটা কোম্পানিকে প্রাইভেট লিমিটেড করতে গেলে পরিবারের অন্য সদস্যকে ডিরেক্টর করতে হয়। সেই দিক থেকে সাজ্জাদ একজন ডিরেক্টর। ওরা কোনোভাবেই চায় না যে আমি একা এই প্রতিষ্ঠানটাকে রান করি। আমার কাজে বাধা দেওয়ার জন্য তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। হয়তো এই কারণেই তোমার সাথে এই ব্যবহার করেছে। ইয়েস ম্যাম, আমি এখন বুঝতে পারছি। তুমি কিছু মনে করো না। তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তো তোমার সঙ্গে আছি। তুমি আমাকে বলেছো, আমি ব্যাপারটা দেখবো। তুমি এটাও জানো না ওরা আবরারকে আমার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, এখনো করছে। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, শেষ পর্যন্ত থাকতে চাই। তুমি এত তাড়াতাড়ি চলে এলে, ক্লাস শেষ? আরে কি এর ক্লাস? একটা ক্লাস শেষ করে চলে আসছে। আপনার না খাড়া থাকার কথা? আপনারা কতক্ষণ খাড়া করে রাখেন? তাহলে নামো, চলো আমরা হাঁটতে হাঁটতে পড়াশোনা শুরু করি। আপনি কি এত পড়ালেখা করেন? মাত্র ক্লাস শুরু হলো, কয়েকটা দিন যা খেয়ে পড়ম না। উঠেন, মার্কেট যাবো। আজকেও মার্কেটে যাবে? যাবো। ক্লাস শুরু করছি, নতুন চুড়ি টুড়ি কেনা লাগবো না? ও, চুরি কিনবে তুমি? সমস্যা না, আজকে মানি ব্যাগ নিয়ে এসছি। আর ক্ষুধা তো লাগছে, খাইতেও হইব। আইসক্রিম খেলে হবে না? এই দুপুরবেলা কেউ শুধু আইসক্রিম খায়? আইসক্রিম খায় পেট ভরে? তাহলে কি তুমি অন্য কিছু খেতে চাচ্ছ? আপনি এরকম করতেছেন কেন? না, হয়েছে কি, সব স্টুডেন্টের বেতন এখনো পাইনি। যে টাকা নিয়ে এসছি তাতে তোমার চুরি কেনা হয়ে যাবে। তারপর যদি কিছু টাকা থাকে আমরা ভাগ করে সিঙ্গারা খেয়ে ফেললাম। আরো কিছু টাকা থাকলে তোমাকে আইসক্রিমও কিনে দেবো। আচ্ছা তাইলে চলবো, চলেন। পাটিগণিত। হ্যাঁ, অফিস থেকে বেরোতে আরো অনেকক্ষণ দেরি হবে। তোরা কোথায় আছিস? আচ্ছা শোন, রাখছি, পরে কথা বলি। হ্যাঁ, তুমি কি কিছু বলবে? তুমি যা যা করছো সব ঠিকঠাক মতো করছো তো? তাই তো করছি বোধ হয়। কেন, তোমার কি কোন সমস্যা মনে হচ্ছে? তুমি ফয়সাল নামে যে ছেলেকে চাকরিটা দিয়েছো, সে কি চাকরিটা পাবার যোগ্য? অফকোর্স। তোমার কি কোন সন্দেহ আছে? হ্যাঁ আছে। এই চেয়ারে বসেছো বলে তুমি যা ভাবছো, তুমি যা বলছো সেটাই চূড়ান্ত, সেটাই একমাত্র ভালো, এরকম ভাবার কোনো কারণ আছে কি? কি বলতে চাচ্ছ তুমি? আমি কোম্পানির জন্য যা করছি ভুল করছি? ভাবি, তুমি কোম্পানির বিষয়ে ভুল করছো না ঠিক করছো আপাতত সেই বিষয়ে যেতে চাচ্ছে না, কিন্তু তুমি একটি ভুল বারবার করছো। তুমি ভুলে যাচ্ছ এই কোম্পানিটা আমার ভাই। কোম্পানির ভালো মন্দ দেখতে গেলে আমরা সকলেই মিলে দেখবো,
তা না করে তুমি একা দেখতে চাচ্ছ। আর আর যা যা করছো সেটা এখন বলতে চাচ্ছি না। বলো, বাকি থাকবে কেন? ফয়সাল ইদানিং তোমার বাসায় যাচ্ছে এবং ঘন ঘন যাচ্ছে, কেন? হ্যাঁ, যাচ্ছে, যেতে পারে না? হ্যাঁ পারে, পারবে না কেন? তো তো সেই জন্যই বললাম এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। সাজ্জাদ, তুমি এতক্ষণ আমি কি করেছি, আমি কি ভুল করেছি সব বলছ, আমি শুনেছি। এখন যদি আমি তোমাকে বলি তুমি আজকে কি ভুল করেছো, তুমি কি বলতে পারবে? তুমি বলো। তুমি আজ ফয়সালকে যা যা বলেছ, তোমার যে বলা উচিত হয়নি সেটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ পেরেছি। আমি বুঝে শুনে খুব সচেতন ভাবে কথাগুলো বলেছি এবং আমাদের সকলের ভালোর জন্য বলেছি। তুমি তোমার দৃষ্টিকোণ থেকে যেটা ভালো মনে করেছো তুমি করেছো, আর আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা ভালো মনে করছি সেটাই করছি। ও শোনো, তোমার যদি কিছু বলার থাকে তুমি সরাসরি আমাকে বলবে, আমার কোনো অফিস স্টাফকে না। একজন ডিরেক্টর হিসাবে তুমি এটুকুই শুধু করতে পারো। ওকে ফাইন। কখন কাকে কতটুকু বলতে পারবো, কতটুকু বলবো সেটা সময় বলে দেবে। ওকে। আর হ্যাঁ, আবরার এসছে, বাসায় এসো, দেখে যাও। ঠিক আছে। স্যার, স্যার একটা মারাত্মক কমপ্লেন আছে স্যার। মারাত্মক? জি স্যার। কার বিরুদ্ধে, কার কমপ্লেন? স্যার ইন্দ্রমণের বিরুদ্ধে আমার কমপ্লেন। কে তুমি? আমি স্বপন স্যার। তাই না? জি ও আচ্ছা, তাহলে বলো। স্যার, এম যেমন যা শুরু করেছে তাতে তো মান সম্মানে এই কোচিং সেন্টারে থাকা যাচ্ছে না স্যার। কি শুরু করেছে? স্যার উনি যা করেছে সেটা আমি আপনাকে মুখে বলবো নাকি ইঙ্গিতে বোঝাবো ঠিক বুঝে উঠতে পারছি না। ও, ইঙ্গিতে বোঝাও। জি স্যার। ওই স্যার মুখে বলি। বলো। হয়েছে কি, ওই যে একজন ম্যাডাম আসলো না, আসলো। আপনার রুমে আমি ঢুকিয়ে দিলাম, আপনি তার ইন্টারভিউ নিলেন। নিলাম। আপনার এখান থেকে ইন্টারভিউ শেষ করে উনি চলে যাচ্ছিলেন, গেটে হঠাৎ ওই পাগলটার সঙ্গে দেখা। পাগল মানে এম জামান? জি স্যার। তারপর? তারপর উনি ম্যাডামের সঙ্গে যা করলেন এটা আপনি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না। কি করলো? স্যার উনি ওনার সাথে প্রেমিক প্রেমিক ভাব শুরু করে দিল। শুধু এটুকুই? জি স্যার। হাত টাত ধরে নাই তো? স্যার আমি যেখান থেকে দেখছিলাম ওখান থেকে এইটুকু দেখা যায়, হাত তো নিচে ছিল, ধরলে ধরতে পারি। এত অধপতন এম জামানের? জি স্যার। ও, তুমি এখানে কেন? জি মানে? মানে তুমি এখনো এই কোচিং সেন্টারে কেন? আমি কোথায় থাকবো স্যার? কোরিয়া। তুমি কোরিয়া যাও বা না যাও, এই কোচিং সেন্টার ছেড়ে তুমি কবে যাচ্ছ সেটা আমাকে বলো। কি অবস্থা? ও ম্যাডাম চলে এসেছেন, ভালোই করেছেন। দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসি। দাঁড়াও, জানো ভালো কথা, কিন্তু কোচিং সেন্টার ছেড়ে তুমি যাচ্ছ কবে সেটা বলো। স্যার কোচিং সেন্টার ছেড়ে যদি চলেই যাব তাহলে আর চা বানাতে যাবো কেন স্যার? এই অবস্থা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত চা বানাও, পরে দেখছি আমি। যাও। কি আপনার তো দেরি হয়ে গেল আজকে আসতে। কই না তো, আমি অন টাইমে আসছি। তাই না, ওই বিজ্ঞাপন দেওয়ার পর তো একজন চলে আসলো ইন্টারভিউ দিতে, আমি ইন্টারভিউ নিলাম। ভাবছিলাম যে আপনি থাকলে একসঙ্গে ইন্টারভিউটা নিতাম। ও, তাহলে আপনি আমাকে ফোন করে দিতেন, আমি আগে চলে আসতাম। তা কেমন দেখলেন? ভালো, বেশ ভালো। আমি কালকে থেকে ক্লাস নিতে বলছি। গুড, ভেরি গুড। মহিলা না পুরুষ? মহিলা, একটা এনজিওতে চাকরি করে, এখানে পার্ট টাইম ক্লাস নেবে। ভালো। ও, গণিত বিষয়ক পুস্তক বাবা ইউকেতে গিয়েছিল, ওখান থেকে এনেছে। বাহ, কিন্তু আপনি তো ধারাবাহিকভাবে আমাকে গিফট দিয়েই যাচ্ছেন, আমার তো কিছুই দেয়া হচ্ছে না। এটা তো আমি আপনাকে গিফট দিচ্ছি না। মানে কাকে দিয়েছেন? এটা হচ্ছে গণিত ইনস্টিটিউটের বই। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো। আর তাহলে তো আমার আর আপনাকে গিফট দিতে হচ্ছে না। না, তা হচ্ছে না, কিন্তু
তারপরে আপনি যদি আমাকে গিফট দিতে চান তাহলে আমি নিতে পারি, মাইন্ড করবো না। তাই আচ্ছা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি ক্লাসটা নিয়ে আসি। ওকে? চুরি করে পাইছো? কলেজের গেট থেকে কিনছি। ওই কলেজের গেটে কোনো চুরিওয়ালা বসে না। তুই ওইখান থেকে চুরি কিনস নাই। তুমি কিভাবে বুঝলা? আমি তোর কলেজে গেছিলাম। তুই কোথায় ছিলি? তুমি আমার কলেজে গেছো কেন? আমি কেন কলেজে গেছি সেটা তো তোর জানার বিষয় না। তুই ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গেছিস সেটা বল। ক্লাস ফাঁকি দিয়ে যাবো কেন? একটা ক্লাস শেষ করে তারপর গেছিলাম। কই গেছিলি? নতুন একটা কলেজে পড়তেছে, চুরি টুরি কেনা লাগে না, চুরি কিনতে মার্কেটে গেছিলাম। এই, চুরি পরে কেউ কলেজ যায়? তোর সাথে যারা ভর্তি হয়েছে তারা কেউ চুরি করে? কে পড়ে না পড়ে সেটা আমার দেখার বিষয় না। ওগুলো মানে না, ওরা পড়ে না, আমার মানে আমি পড়বো। তুই যে একটা খ্যা, সেটা তুই জানিস? না, জানি না, এই প্রথম তোমার মুখ থেকে শুনলাম। এই, চুরি রাখ। চুরি পরে কলেজে যেতে পারবি না, খবরদার। কেন, তোমার হিংসা হয়? হিংসা হবে কেন? আচ্ছা, তোর এরকম কানে ফুল, গলায় মালা, লিপস্টিক লাগায় নায়িকার সাথে কলেজে যেতে হয় কেন? হ্যাঁ, এই চুরি রাখ। চুরি নাইলে কিন্তু সব খাইয়ে ফেলবো আমি। আপা, আপনি এখানে? আমি উপরতলায় আপনার খুঁজে এলাম। অকি, আপনার ডকলার নিচে কা? আপা গলায় পেন নিলে ব্যথা বাড়ি যাবে। তুই যে ঝামেলা করতেছ ডকলার কে লায়ন কলার পিনলে মোট ব্যথা কমবে না। তোর যে দায়িত্ব দিয়েছিলাম করছো, তুই একটা বাড়ি দেছো? দিছি না, সকালবেলা থেকে সুন্দর একটা ছবিও দিয়েছি। এমন ছবি দেছো, ছবি থেকে পাত্রও চলে আসি। তাহলে তো এই গেছে। তাহলে আমি আবার জিজ্ঞান কাজে আর দিছি কিনা? ছবি তো গেছেই। এই ছাগল, বিজ্ঞাপন দেখে পাত্র আসে নাই, টিভিতে যাওয়ার আগে ছবি দেখে ডিশের মালিক নিজেই চলে আসছে। মানে উনি তো নিজে চলে এসে হে কামটা করলে কি? তুই চিন্তা কর, পনির, মাখন, ছানা এগুলো নিয়ে মুই ঘর করবো? প্রশ্নই ওঠে না। আমি এখনই ব্যাপারটা দেখতেছি, আপনি কিছু চিন্তা করেন না আপা। যা দেখা জলদি জলদি কর, তোমার ছাড়া তো আবার মোর গতি নাই। যে কামটা দিচ্ছি দয়া করে কইরে মোরে উদ্ধার করো। আমি আপনার উদ্ধার করতেছি, আপনি এইসব বিষয় নিয়ে কোনো টেনশনই করবেন না। আপা, আমার ওই বিষয়টা একটু, তোর আবার কোনটা? ওই যে রূপাকে ভাড়ার বিষয়টা। এই ফালতু বিষয় নিয়ে কথা কইতে আসবি না। আপা অত তো অতিরিক্ত কাজ ভালো, ভারতের জীবনে কোনদিন 1 তারিখ ফেল করে নাই। মই কালে রিসিভ দেখছি। না আপা, কোনদিন 1 তারিখ ফেল করে নাই। 1 তারিখের মধ্যে দিয়েছে? না মানে হয়েছে কি, 2-1 মাস 1 তারিখের জায়গায় 5 তারিখ আছে। 1-2 মাস তো একটু সমস্যা হইতেই পারে। এটা একটু আমাদের বিবেচনা করতে হবে না? মুই খয়রাত খানে খুলে পাই নাই। শোন, এই যে তুই সুপারিশ করলি 3 দিন সময় দিয়েছিলাম, হেন্দি 1 দিন কমে গেছে, 2 দিন আছে। আবার সুপারিশ করবি 2 দিনে চলে যাবে। আজ বই নামাই দিব, লাগে তোরও নামাই দিব। তোরও আশা পূরণ হবে, মোরও ঝামেলা দূর হবে। আমি আপনার ঝামেলা আপা, আপনি বড় নিষ্ঠুর মানুষ। সরি ফয়সাল, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ম্যাম, আবরার কোথায়? সাজ্জাদের সঙ্গে একটু বাইরে গেছে, পারিবারিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা বলতে পারবো। ও ম্যাম, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতে চাই। বলো। আবরারের কারণে আপনাকে একটু সচেতন হওয়ার প্রয়োজন। সাজ্জাদ সাহেবকে আমি যেরকম মানুষ দেখলাম, তাতে আমার মনে হয়েছে উনি যে কোনো সময় আবরারকে মিসগাইড করতে পারে। তুমি ঠিকই ধরেছো, কিন্তু কতক্ষণ আর আটকে রাখবো? দেখি। আমি আজকে আরেকটা জিনিস আবিষ্কার করলাম। আপনার মতো একজন ডাইনামিক মহিলা, যেখানে কোম্পানির জন্য না আপনি একাই তো অনেক ভালো চালাচ্ছিলেন, সেখানে আউটসাইডারদের কনসার্ন করে আপনাকে নিতে হচ্ছে। মানে তারা তো আপনাকে কোনো হেল্প করতে পারছে না, বরং ক্ষতি করছে। আর আপনি বা কেন এটা মেনে নিচ্ছেন? আমি তো মেনে নিতে চাই না, কিন্তু না নিয়ে উপায় কি বলো? তোমাকে একটু পেছনের কথা বলি। আবরারের বাবার সঙ্গে আমার বিয়েটা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছিল। আমার শ্বশুরবাড়ির ওরা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। আমরা ভালোভাবেই সংসার করছিলাম। আমি কোনোদিনই দেখিনি ওদেরকে আমাদের বাড়িতে আসতে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, ওনার মৃত্যুর পর থেকে ওরা এই বাড়িতে আসতে শুরু করলো, অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করলো। কিন্তু আমি জানি যে এটা তারা আমার বা আবরারের কোন রকম কেয়ারিং থেকে করছে না, এটা তারা একটা লোভ থেকে করছে, একটা স্বার্থ থেকে করছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বলো?
কেমন আছো? ভালো। কোথায় গিয়েছিলে? মাঠে খেলতে গেছিলাম। তাই ম্যাম, আমি তাহলে আজকে উঠি। পারি না, কোথায় উঠবে? তুমি চা খাবে না? না ম্যাম, মাঝখানে। ঠিক আছে, দেখা হবে। ওকে আপনার বাই। বাই। টেক কেয়ার। আপনার বাবা যাওয়া করতেছে সব আমার সঙ্গে কথা বলেন। পার্টিকুলারলি এই এমপ্লয়ি সম্পর্কে বলেছিলে আমি যেন কিছু না বলি, দ্যাটস ওয়াই আমি কিছু বলিনি। থ্যাংক ইউ। তার এই বাসায় আসা যাওয়া নিয়ে প্রশ্ন করলে তুমি এও বলেছিলে মাঝে মধ্যে সে আসতে পারে না। আমি ভেবে দেখেছিলাম হ্যাঁ আসতে তো পারি, কিন্তু সেটা যে প্রতিদিনের পর্যায়ে পৌঁছে গেছে এটা জানতাম না। এখন তো জানবে। ক্লিয়ার? ক্লিয়ার। সেই সাথে আরেকটা জিনিস ক্লিয়ার হতে ইচ্ছে করছে। তুমি কি তোমার বাসার ড্রয়িং রুমটাকে অফিসের এক্সটেনশন বানিয়ে ফেলেছো? মানে সান্ধ্যকালীন অফিস, যে কারণে তাকে প্রতিদিন সন্ধ্যায় এখানে আসতেই হচ্ছে। দেখো সাজ্জাদ, তোমার সাথে আমি এই ধরনের কোনো ডিসকাশনে যাব না। আমার বাড়িতে কোন এমপ্লয়ি আসবে, কখন যাবে, এই ধরনের কোনো কথা বলবো না। না, বলতে হবে, কারণ তুমি ফ্যামিলি বন্ডিংস এর বাইরে না, আর আমিও ফ্যামিলির একজন। ও তাই নাকি? বন্ডিংস? আচ্ছা, তোমার ভাই বেঁচে থাকতে এই বন্ডিংসটা কোথায় ছিল? বোকার মতো কথা বলো না। তখন আবরারের বাবা একাই ইনাফ ছিল, আর কাউকে দরকার হতো না। এখন আবরারের বাবা নেই, সো আমাদের দরকার হচ্ছে। কারণ এই ফ্যামিলিতে আবরার আছে। আবরার আমাদের ভবিষ্যৎ, আমাদের প্ল্যান। এক্সকিউজ মি সাজ্জাদ, তোমার সাথে আমি আর এই ব্যাপারে কথা বলবো না। এখন আবরার ঢাকায় আছে, এখন তো নয়। আর এই মুহূর্তে আমি মনে করছি তোমার সাথে কথা না বলে আবরারকে সময় দিলে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি কি ব্যাচেলার নাকি হয়ে গেছে? না, আমি এখনো বিয়ে করিনি। রূপা ম্যাডাম চাকরি ছেড়ে দিয়েছে, এখনো তার এখানে আসার দরকার নেই না? না না, আর আসা হবে না। এই আপনি কি কন? ভুল করে হইলে তো মোর লাগে আপনার পরিচয় হয়েছে। হিন্দি যাইবেন আইবেন, মাঝে মাঝে তাকাই যাবেন। মোর বাড়ি সাজে মজা। আচ্ছা ঠিক আছে, যদি কখনো দিকে যাওয়া পরে আপনার বাসায় এসে চা খেয়ে যাবো। যাওয়া পরে মানে যাওয়া পরেইবেন প্লিজ। তোমার যেতে হবে না, মুইন যাবে। কেন মইন যাবে কেন? এত ইম্পর্টেন্ট একটা কন্ট্রাক্ট সাইনের ব্যাপারে হয় তুমি যাবে, তুমি না পারলে আমি যাব। অলরেডি মুইনের নাম পাঠানো হয়ে গেছে। কেন তুমি ওর নাম পাঠাবে? আপনি? আসলাম, আমি তো এখন ক্লাস নিচ্ছি। আমি একটু বসি। ইকবাল? কোন ইকবাল? ওই যে লম্বা করে কালা, চোখগুলা গোল গোল, ঠোঁটগুলা মোটা মোটা, মনে হয় যে বিড়ি খায়। ও হ্যাঁ হ্যাঁ, চিনি তো। কেন, কি হয়েছে? না, ওর সাথে কি আপনার কোনো ঝামেলা টামেলা? খেলা ছিল তোমার